পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একেবারে মাদুখলা পূর্বপাড়ায় শেষ যে সীমানা, এই সীমানা ঘিরে শ্রীপুর থেকে বাগের বাজার পর্যন্ত সংযোগ সড়কটি, এটি মহাসড়ক। এক সময় এই সড়ক দিয়ে গাড়ি ঘোড়া চলতো। পাকিস্তান পিরিয়ডে এবং সংগ্রামের পরেও এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের একমাত্র পথ ছিল। এখন বর্তমানে এই রাস্তাটি খুবই অবহেলিত। তাই এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। এখানে পথচারীরা আসতেছে, আমরা একটু তাদের কাছে জানতে চাইবো। আচ্ছা ভাই, এই যে এই রাস্তাটি, আপনি তো এই এলাকারই মানুষ, কতদিন যাবত এই রাস্তাটি এরকম বেহাল দশায় রয়েছে? এটা প্রায় 20-22 বছর উপর হবে, মানে এই অবস্থায় আমরা পেক্কাটা দিয়ে পেরিয়ে যেতে হয়। শুধু ওই 5 নম্বর ওয়ার্ডের এই মাথাটুকুই রয়েছে, ওই দিক দিয়ে আবার একটু হয়েছে কাজ। শুধু এতটুক জায়গায় এখনো হওয়ার বাকি রয়েছে। আর এখান থেকে 5 নম্বর ওয়ার্ডের এতটুক আর বাওয়ালগড় একটু বাকি রয়েছে, সব মিলে মনে হয় 1.5 কিলোমিটারের মতো বাকি আছে। আর বাদ বাকিটা মোটামুটি চলার মতো একটা পরিবেশ হয়েছে। কিন্তু আমাদের এই কোনাটুকুই কেউ এখনো কাজ করতেছে না। আমরা দেখেছি এদিক দিয়ে কাঠবটি গাড়ি গেছে অনেক আগে, যখন ওই ভাই রুট ছিল না, সিঙ্গেল রুট ছিল তখন। কিন্তু এরপর থেকে আর মানে এই রুটের কোনো, ওই রুট হওয়ার পরে এই রুট অচল হয়ে গেছে। এই রাস্তাটি মূলত পাকিস্তান পিরিয়ডে এবং দেশ স্বাধীনের পরে এই রাস্তা দিয়ে মহা একটা জনপদ ছিল। এটা ছিল হাইওয়ে রুট। এই রুটটাই ছিল প্রধান। শ্রীপুর থেকে যারা গাজীপুরে চলাফেরা করতো তারা এই অঞ্চলে এখন মেল ইন্ডাস্ট্রি, কলকারখানা হওয়াতে এই এলাকায় যারা স্কুল কলেজে ছাত্রছাত্রী আছে, লেখাপড়া করে এবং শ্রমিক আছে, এই শ্রমজীবী মানুষের খুবই কষ্ট হচ্ছে। এই রাস্তাটি না হওয়ার কারণে ওই এই 4 কিলোমিটার রাস্তা সংযোগ থাকলে মানুষের 10 কিলোমিটার ঘুরতে হয় না। এই অল্প একটু সড়কের জন্য মানুষের 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। তাই আমরা বলবো, এখানে অল্প মাত্র 1.5 কিলোমিটার রাস্তা যদি কার্পেটিং হয়, তাহলে এই রাস্তাটা পুরোপুরি চালু হয়ে যায় এবং এই এলাকার মানুষের ভোগান্তি কমে। এখন আমরা এলাকার আরেকজন ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার মতামত একটু জানাবেন। মতামতটা আপনার বলতে গেলে এই রাস্তাটা দীর্ঘ, আমার ছোটতে শুনতাছি এটা ব্রিটিশ পিরিয়ড রাস্তা। এটা আমি ছোটবেলা যখন বড় হয়েছি তখন দেখছি এই রাস্তাটা শ্রীপুরে যে গুলাস্তান যখন গাড়ি চলতো, কাঠবোর্ডে চলতো। আমরা ছোট তো একদম, তখন তখন তো রাস্তাটা ভালো ছিল, তখন রাস্তা খারাপ হইতে হইতো এমন অবস্থা খারাপ হয়েছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। আরেক হলো মানুষ, এই যে এই শ্রীপুর থেকে এই যে অতটুক লাগাত রাস্তা হয়েছে, আবার আমরা বাওয়ালগড় তাইসা ফরেস্ট অফিস আছে, এই লাগাত রাস্তা আছে, এনে 1.5 কিলোমিটার রয়ে গেছে। মানুষ সকালবেলা না হলো 2 থেকে 2.5 হাজার মানুষ যা গার্মেন্টস শ্রমিক যেতে যেতে রাস্তা অনেক হিসেব বানাচ্ছে রাস্তা, কিন্তু মেইন যে যে সড়কটা এটা চলতেছে না বর্তমানে। অনেক গাড়ি মারি আটকা যায় এই জায়গাটা, খুবই পরিস্থিতি খারাপ। আপনার যারা মানবিক কাজ করেন, দেশের জন্য কাজ করেন, এই রাস্তার প্রতি সুদৃষ্টিতে আপনারা দেখবেন। ভাই খুব সুন্দর কথা বলছে। অর্থাৎ উনি বলতে চাইছে বাগের বাজার থেকে সিঙ্গাতুলি ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাটি কার্পেটিং হয়েছে, আর এপার দিয়ে শ্রীপুর থেকে তালুকদারের যে বিটা রয়েছে ওই বিটার প্রথম মাথা পর্যন্ত হয়েছে। মাঝখানে এখানে 1.5 কিলোমিটার রাস্তা যদি সংস্কার হয়, তাহলে পুরো রাস্তাটাই একটা চলমান হয়ে যায়। তাই এই রাস্তাটা, পুরো রাস্তাটা কমপ্লিট হওয়ার জন্য 1.5 কিলোমিটার রাস্তা, এই এলাকাবাসীর দাবি খুব দ্রুত গতিতে পৌর প্রশাসন যেন এই রাস্তাটা করে দেয়। করে দিলে, এই রাস্তাটি করে দিলে এই এলাকার মানুষের ভোগান্তি কমবে। স্কুল কলেজ এবং মিল কলকারখানার যে শ্রমিকরা রয়েছে, তারাও মোটামুটি শান্তিপূর্ণ ভাবে তাদেরও খরচ কমে যাবে, যাতায়াত খরচ করে জমে। এবং মেইন রোডে যে চাপ রয়েছে যানজটের, সেটাও কমে যাবে। সেই জন্য আমরা কর্তৃপক্ষকে বলবো, দ্রুত গতিতে এই রাস্তাটি যেন বর্ষার আগে সংস্কার করে দেওয়া হয়, ভারী বর্ষণ আসার আগেই এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। আপনার আশেপাশের এই ধরনের জন দুর্ভোগ চিত্রগুলি তুলে ধরতে আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন এবং জানান আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে। আমার সাথে যোগাযোগ করুন, আমি সেই সমস্যা তুলে ধরবো। আপনাদের সমস্যাগুলি আমি তুলে ধরার জন্য সদা সব সময় কাজ করতেছি। তাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।